আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইনি হলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র, আবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ। সুবহানাল্লাহ। আমরা বুখারী কিতাব নাম শুনছি না, ওই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। ইনি প্রতি বছর হজ করতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি ইরাকের বাসিন্দা উনি ছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইরাক দেশের বাসিন্দা ছিলেন। প্রতি বছর তিনি হজ করতেন। তা আল্লাহ তাআলা ওনাকে ওই যুগের মধ্যে তিনি সবচেয়ে বড় আলেম ছিলেন, সবচেয়ে বড় মুহাদ্দিস এবং ফকিহ ছিলেন, মুফাসসির ছিলেন। ওই যুগের মধ্যে ওনার মতো বুজুর্গ এবং বড় আলেম কেউ ছিলেন না, প্রসিদ্ধ আলেম ছিলেন। তখন উনি প্রতি বছর হজ করে, এক বছর তিনি হজে গেলেন, তা উনি প্রতি বছরে গরিবদেরকে অগ্রাধিকার দেন। ওনার এলাকার মধ্যে যারা গরিব রয়েছে উনি কি করতেন, গরিবদেরকে ফ্রি আল্লাহর রাস্তায় তিনি কি করতেন, হজ করাতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর হজ করতেন। তাহলে এই বছর তিনি হজের জন্য রওনা হলেন। ওনার সাথী যত আছে সবগুলিকে নিয়ে উনি মক্কাতে গেলেন। মক্কাতে হজ করার পরে প্রায় সম্পূর্ণ হজ করা সম্পূর্ণ শেষ করার পরে বাইতুল্লাহ মদিনা হারামের পাশে, বাইতুল্লাহর পাশে এক দেওয়ালের পাশে অর্থাৎ বলের মধ্যে খাম্বার মধ্যে উনি হেলান দিয়ে পাওকে লম্বা করে একটু তার চোখের মধ্যে ঘুমের নিদ্রায় ঘুমার তন্দ্রায় এসে গেছে, প্রায় ঘুমের বা হেলান দিয়ে ঘুমাইতেছে। এর মধ্যে দুইজন ফেরেশতা আছে ঘুমের মাধ্যমে। তো ওই আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক হারামের মধ্যে এই খাম্বার মধ্যে যে ওনার পিলারের মধ্যে হেলান দিয়ে ঘুমিয়েছে। দুইজন ফেরেশতা আছেন, একজন ওনার মাথার পাশে আর একজন পায়ের পাশে। পায়ের পাশে ফেরেশতা, ওই মাথার পাশে ফেরেশতা যে রয়েছে ওনাকে জিজ্ঞাসা করলো, পরে ফেরেশতা শোনো, এই বছর যত হাজিরা আছে বাইতুল্লাহ শরীফে কেউ হজ করতে হয় নাই, কারণ কি তুমি জানো? তখন মাথার পাশে ফেরেশতারা বললো কারণ কি, আমি জানি না। তখন পায়ের পাশে ফেরেশতা প্রশ্ন করলো, 6 লক্ষ এই বছর হাজি বাইতুল্লাহতে উপস্থিত হয়েছে, কারো হজ কবুল হয় না নাই? কত বছর? সুবহানাল্লাহ দিলেন না? কারো হজ কবুল হয় নাই, উনি তো ঘুমায় রয়েছে। ফেরেশতার মাধ্যমে ওনাকে আল্লাহ তাআলা কেরামাতুল আউলিয়া ওয়া হাকুন অলৌকিক কিছু বলল না,